ওকে, তাহলে শুরু করা যাক। আমাদের কোর্স মডিউলে দেখা যায় না ক্লিয়ার? কে কে আছে? Okay, সমস্যা নাই। আমাদের কোর্স মডিউলে এখানে তৃতীয় ইসে যে ফুড প্রিন্টিং আছে, এমনি সবাইকে কম বেশি আইডিয়া দিছি। ফুড প্রিন্টিং ইনফরমেশন গ্যাদারিং এ কম বেশি আইডিয়া দিচ্ছি। আজকে একটু ডিফারেন্ট টাইপের আমরা দেখবো, ঠিক আছে? সো তার আগেও সামথিং কিছু পুরনো কিছু জিনিস, সেটাও আমরা একটু দেখি, ঠিক আছে? আজকে আমরা এটা পুরোটা কাভার করার চেষ্টা করবো আর কি। তো সেটা মাথায় রেখে আমরা যদি হচ্ছে যাই, তো ফার্স্ট অফ অল, ওকে ওয়েট, আমরা এটা কোন পার্টে আছি? নেটওয়ার্ক স্ক্যানিং এর পার্টে চলে আসছে, অনেক দূরে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। তো নেটক্রাফট টুলসটা এখানে কি কারণে ইউজ করা হয়? ফুড প্রিন্টিং এন্ড রিকনের জন্য নেটক্রাফট নামে একটা টুলস আছে। তো একটা কাজ করি, সাপোজ, আচ্ছা, নেট নেটক্রাফট, রিসেট করে দিলাম, সমস্যা নেই। আমরা সাইট স্ক্যান করবো, ঠিক আছে? তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দিই, ও এফ এফ এসিসি বিডি.com, জাস্ট এটা দিয়ে দেখি তেমন কিছু পাই। ক্লাউড ফ্লেয়ার ইউজ করতেছে, লিনাক্স ওএস ইউজ করা হচ্ছে। আমরা এর বেশি কিছু পাইনি। ব্যাকে যদি যাই ফিরে আবার, তো আমরা এই জায়গাতে একটা ওয়েবসাইট বেছে নিতে পারি। আমাদের টার্গেট ডোমেনের কিছু একটা নেই, ওকে এই ডোমেনটাই নিলাম সাপোজ। তো এই ডোমেনটা নিয়ে যদি আমরা এখানে দিই, দিয়ে এবার সার্চ দিলাম, এখানে ডোমেনের পাশাপাশি আরো দুইটা ডোমেন পাওয়া গেছে, মানে সাব ডোমেন, ঠিক আছে? তো ওই ডোমেনটা কত কত সালে আর কি ফার্স্ট হয়েছে, তো সেগুলো আছে এখানে। ক্লাউডে এটা চলতেছে। আর একটা এই যে কোম্পানির আছে, সেটা আমরা ভিজিট করতে পারি। এটা টাইপ অফ ই কমার্স টাইপের আর কি ওয়েবসাইট মনে হচ্ছে। না না, এখানে আপলোডের অপশন আছে। তো যাই হোক, পারলাম একটা সাব ডোমেন, কোনো সমস্যা নেই। তো আরও কিছু দেখি, এখানে অপশনগুলো আমরা দিয়ে দেখি কি কি আমাদের হাতে আসে। তেমন কিছু পেলাম না। পরে সাইট ইন্ড উইথ, এখানে দুইটা ডোমেন আসতেছে। তারপরে সাবডোমেইন ম্যাচ, সরি দেখাইছে, কোনো সমস্যা নেই। নেটক্রাফট, তো আমরা এখান থেকে প্ল্যাটফর্ম, এখান থেকে আর কোনো ফিচার ইউজ করতে পারবো? তো স্ক্যানের জন্য এখান থেকে তেমন কোনো ফিচার, এক কাজ করি, ওই ওয়েবসাইটটা আমরা এখানে দিই, দেওয়ার পরে এবার নেটক্রাফটে যাই। সাইটটা রিলোড দেওয়ার পরে কি আসে? কাহিনী কি? তো প্রথমটাই দিয়ে দিলাম, এখানে সাবডোমেন পাইছে কিছু। তো আমরা এটুকুর বেশি আর কি এখানে ইনফরমেশন পাচ্ছি না। তারপরে যদি আমরা এখানে রিপোর্টে যাই,
সাইট রিপোর্ট। তো রিপোর্টে গেলে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো, ঠিক আছে? আইপি, তারপরে আইপি রেন, এসএন নাম্বার, তারপরে ডোমেন অ্যাডমিন, এগুলো কম বেশি পাবো। ক্লাউড মাঝখানে রয়েছে বলে আমরা খুব বেশি ইনফরমেশনের গ্যাদার করতে পারতেছি না। তারপরেও কম বেশি আমাদের আর কাছে ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? রিপোর্টে গেলে এসএসএল সার্টিফিকেট, তারপরে আরও বেশ কিছু ডিএমএআর, সো বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে। ক্লায়েন্ট সাইড টেকনোলজিতে কী কী ব্যবহার করা হয়েছে, জাভা স্ক্রিপ্ট, ক্লায়েন্ট পুল এগুলো ইউজ করা হয়েছে, সেটা আমাকে দিচ্ছে। এইচটিটিপি, এখানে ক্লাউড ইউজ করা হয়েছে। তো টেকনোলজি, ক্যারেক্টার এনকোডিং টেকনোলজি, ইউটিউব এইট এইট ইউজ করা হয়েছে। তারপরে এনকোডিংয়ে এটা ইউজ করা হয়েছে। তারপরে ওয়েব ব্রাউজার টার্গেটিংয়ে কী কী ইউজ করা হয়েছে সেটাও ফ্যাক্ট। HTML5 ইউজ করা হয়েছে এখানে। তো কম বেশি একটা ওয়েব আর্কিটেকচার সম্বন্ধে এখানে আইডিয়া পাচ্ছি আমরা, না? তো ব্যাকে যদি যাই, এটা তো গেলো এইটা সম্বন্ধে পাইছে, নিচে এর একটা আছে, এর একটা আছে, আমরা লাস্ট এটা দেখি। তো এখানে আরো বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। এত মিলিয়ন স্ট্রাকচার ফ্রি ইমেজ ইউজ এনিওয়্যার। ভাইরাস টোটালে ইয়ে আছে। তাহলে যদি ভাইরাস টোটালে যাই, ফিশিং দেখাচ্ছে, সক রাডার ইউজ করে ফিশিং ডিটেক্ট করা হয়েছে। এই জন্য আইপিটা দেওয়া, হ্যাঁ। তো এটা দেখলাম অস্ট্রেলিয়া ইয়ে দেখা ডিটেক্ট করতেছে। তো এসএসএল সার্টিফিকেটের বিষয়ে কম বেশি ইনফরমেশন আমরা, যেহেতু কোম্পানির সাথে ইন্টিগ্রেশন আছে এদের। লোকাল স্টোরেজ, asynchronous JavaScript technology, custom search engine, Google Webmaster Tools, UTF-8, HTML5, external CS media query। কম বেশি আমরা এখানে ইনফরমেশন পাচ্ছি, এই ইনফরমেশনগুলো গ্যাদার করা, হ্যাঁ? তো ডিএনএস রেকর্ড আমরা এখানে কম বেশি পাচ্ছি এটা ইউজ করে। এই গেল একটা টুলসের বিষয়। তো আমরা যদি এবার হচ্ছে ডিএনএস ডাম্পেস্টার টুলসে যাই, মানে ডিএনএস রেকর্ড বার করার জন্য কি কি টুলস ইউজ করা হয়। ডিএনএস ডাম্পেস্টার, দিলাম সাইট, সিডিএন ইউজ করতেছে। এটা স্ক্যান করলে হয়তো কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে, এক্স্যাক্ট ওর আইপি কি সেটা হয়তো বা হলেও আইডিয়া করে বের করা যেতে পারে। এসএন নাম্বার এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো লাগবে, ওর অরিজিনাল আইপি কোনটা সেটা খুঁজে বার করা একটা ফ্যাক্ট। এখানে এই সাইডেতে আমরা ম্যাক্স রেকর্ড, ডিএনএস রেকর্ড, এ রেকর্ড, এইগুলো লাগবে আমাদের, ঠিক আছে? সো এখানে গ্রাফিক্যাল আকার একটু স্টাইলিশ হবে। তারপরে এক্সেল ফাইলেও ডাউনলোড করে আর কি, যে টেক্সট টেক্সট রেকর্ডও বের করে দিচ্ছে। এনএস রেকর্ড, ম্যাক্স রেকর্ড, এ রেকর্ড, এই জিনিসগুলো আসলে লাগবে, হ্যাঁ। তারপরে যদি আমরা আরেকটা টুলসে যাই, এই তো গেল একটা। এই যে এরকম ভাবে ওই যে
এটাতে এই যে এটা ফাইল ডাউনলোড করার কথা বলছে না, এই গেল। এই যে এটা ডাউনলোড করলে এরকম আর কি আসবে, এক্সেল শিটে ওপেন করলে গেল একটা ফ্যাক্ট। এখন হচ্ছে সাপোজ একটা কোম্পানির আর কি আছে ডিটেলস আমার লাগবে, তো সেজন্য শার্লক ভালো। ঠিক আছে, আমি এক কাজ করতে পারি, আমি রুট ইউজার হয়নি, রুট ইউজারে কাজ করবে ক্লিয়ার। এটা মূলত বলা যায় যে হচ্ছে এক প্রকারের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলস আর কি। ঠিক আছে, শার্লক। তো SACR LOCK ইনস্টল করা নেই, হায় হায় রে, আমার খুব একটা কাজে লাগে না এখনো। তো শার্লক কমান্ড দিলাম। এখন হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে সাপোজ হচ্ছে যে ডোমেনটা দিলাম, আমি হচ্ছে নিউ ট্যাবে ওপেন করে দেওয়া, এর অর্গানাইজেশনের নামটা ফার্স্ট অফ অল আমাকে লাগবে। তো আমি একটা কাজ করতে পারি, সেটিংস, সরি এটা না, এখানে গেলাম কানেকশন সার্টিফিকেট ভ্যালিডেশন। তো একটা কাজ করা যেতে পারে, আমরা এটারই হচ্ছে সাইটটার হুইজ ইনফরমেশনটা আগে নিয়ে নিতে হবে। তো কাজ করি হুইজ, এটা পেজ দিলাম, দিয়ে আমাদের কোম্পানির অ্যাকচুয়াল কোম্পানির নেমটা কি, অর্গানাইজেশন নেমটা কি, সেইটা আমাদের লাগবে। এটা তো এইটাই দেখাচ্ছে, ক্যানভা পিটিওয়াই লিমিটেড, প্রেস্টা অর্গানাইজেশন, যেটা আমরা কপি করে নিলাম। তারপরেও একটু উপরে যাওয়ার একবার শিওর হয় না। আবার এই সার্ভারে ইয়েতে আসছে, এবার এই একটা দেখাচ্ছে রেজিস্টার বাই, যেটা। তো আমি ওই একটা, সাপোজ আমি ওই একটা ধরে আগে বের করে, অর্গানাইজেশন পাইছি, ডাবল কোটেশনের ভেতরে দিলাম এন্টার। যদি এর বিষয়ে কিছু থাকে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, কোথাও কোনো কিছু, তো সেটা আমাদেরকে দিবে। যেমন হচ্ছে আমরা এখানে পাইছি, তো নিউ ট্যাবের লিঙ্ক ওপেন করে দেখতে হবে, প্রেস নট ফাউন্ড, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখান থেকে ওপেন লিঙ্ক, নট ফাউন্ড, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে এভাবে ওপেন করে করে আর কি দেখতে হবে প্রত্যেকটাই ইনফরমেশন। তো এখন মেন কথা হচ্ছে যে আমাদের ডিএনএস রেকর্ডটা আসলে লাগবে কি জন্য, আমরা যে ডিএনএস রেকর্ডটা বের করতেছি কিংবা যে কোম্পানির ইনফরমেশনটা বের করতেছি কি জন্য, ডিএনএস রেকর্ডও কেন লাগবে, কিংবা কোম্পানির বাকি। ফার্স্ট অফ অল ডিএনএস রেকর্ড লাগবে পুরো কোম্পানি বা ওই ডোমেনের ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে জানার জন্য। আমরা একটা সাইট যেহেতু হ্যাক করব কিংবা বাগ হান্ট করবো, তো আমাদের ইনফরমেশনটা গ্যাদার করতে হবে, ওর সম্বন্ধে পুরো পুরো ডিটেলসে জানতে হবে। সো সেজন্য আমাদের ডিএনএস রেকর্ডটা লাগবে। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ওর ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কীরকম, সে কী কী টেকনোলজি ইউজ করতেছে, কী কী সার্ভিস ইউজ করতেছে, কোড কী কী ইউজ করতেছে, তার আইপি কী, পোর্ট কী, সবই আমাদের লাগবে। ঠিক আছে, ডোমেন সার্ভার, মানে মেল সার্ভার কোনটা, তারপরে হচ্ছে ডিএনএস সার্ভার কোনটা,
তারপরে অ্যাকচুয়াল আইপি কোনটা, এখানেও মেল সার্ভার আইপি, তারপরে ডোমেন আইপি, এগুলো বের করার জন্য মূলত ডিএনএস রেকর্ডটা লাগে। তো শার্লক ইউজ কেমনে করতে হয় এটা দেখলাম। চাইলে এই একটা আছে সোশ্যাল সার্চের অপশন আছে, এটাই বেটার। ঠিক আছে, এ আমাদের যতগুলো পারে, যে এখানে অনেকগুলো আছে, এখন এই একটা একটা করে প্রত্যেকটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে। একটা অর্গানাইজেশনের নাম দিছি আমি, একটা একটা করে চেক না করলে হবে না। এই যে এখানে এরর দেখাইছে, নাই তার মানে তাই হয়েছে, নাই। So, কোথাও না কোথাও কিছু না কিছু পাওয়া যাবে। এটা হচ্ছে অটোমেট একটা টুলস, যে কিনা এই সাইটগুলো আছে, এই সাইটগুলোর পরে এই নামটা খালি উল্লেখ করে দিচ্ছে, যাতে ওই নামে যদি কিছু পায় আর কি। ঠিক আছে, এই রিওয়ালে ক্লিক করলে আর কি জিনিসটাই যে এত কিছু মনে রাখা পসিবল না, তাই বিল্ট ইন এর ভেতরে দিয়ে দিচ্ছে। খালি লাস্টের দিকে খেয়াল করেন যে লাস্টের দিকে ওই নামটা খালি জোড়াই দিছে, মানে আর কোনো কাজ করায়নি। ঠিক আছে, সাইট সব একই, খালি লাস্টের দিকে যে এই নাম জোড়াই দিছে। আমি যে অর্গানাইজেশন নামটা দিছি এই যা জোড়াই দিছে, এনক্রিপ্টেড করার জন্য মাঝে এই যে সাইনটা খালি জোড়াই দিছে। এই এখানে আর কোনো আসলে কাজ নেই, এটা জাস্ট একটা অটোমেশন টুলস। তো এই গেল শার্লকের ইউজ। তারপরে যদি আমরা হচ্ছে পরের ধাপে যাই, তারপরে হুইজ ডোমেইন টুলস। হুইজ ডোমেইন টুলস, এই সাইটে যদি যাই, সাইটটা আগে কপি করে নিতে হবে। কপি করলাম, এখানে ক্যাপচার একটা বাজবে, অবশ্যই এটা সিকিউরিটির জন্য ভালো। তো এখানেও আমি অনেক ইনফরমেশন পাচ্ছি। অ্যাকচুয়াল এখানে রেজিস্টারে এখানে দেখাচ্ছে এইটা, আমরা তখন সার্চ দিছি কোনটা, এইটা পাইছি। তো তাইলে তো সমস্যা, এরকম পাইলে না। তো আমরা তখন হচ্ছে এখানে দিছি, কিন্তু এই যে যখন প্রথমে গেছি, সাপোজ যে রেজিস্টার বাই, এই যে এখানে রেজিস্টার, এই যে এইটা এই নামটা দেখতেছি। তো আমরা এখন যদি আমরা এই নামটা দিয়ে ট্রাই করি, পারলে সাথে সাথে একটু প্র্যাকটিস করতে হবে সবাই। তো অর্গানাইজেশন নেম এখানে দেখলাম, এই যে আমাকে এসে দেখাচ্ছে আর একটা রেজিস্ট্যান্ট অর্গানাইজেশন, এটা রেজিস্টার বা এই যে এইটা, তো মানে এইটাই অরিজিনাল। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হবে। আমি এই জন্যই জিনিসটা আসলে বোঝাতে হচ্ছে যে আমাকে দেখাইতে পারে আরেকটা অর্গানাইজেশনের নাম, কিন্তু কনফার্ম হইতে হবে। বারবার একটা টুলসের উপরে কখনো নির্ভরশীল হওয়া যাবে না। এক টুলসে এই যে দুই রকম, মানে এই জায়গায় শুধু রেজিস্টার অপশন রয়েছে, এইখানে দেখাচ্ছে, এখন এই জায়গাও এটা ভুয়া দেখাইতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে বিভিন্ন টুলস ইউজ করে ভেরিফাই করতে হবে। তারপরে আইপি হিস্টোরি এখানে যে কতগুলো আছে, 21টা ইউনিক। তো এই গেল ক্লাউড ইউজ করতেছে বলে অনেক কিছু আর কি মিসিং যাবে। এখানে যদি ক্লিক করি আইপি দেখা যাবে না, এখানে এই যে রিভার্স উইক কিংবা রিভার্স আইপি লুকআপ, এখানে আবার অনেক সময় আইপি রিলিজ হয়। ঠিক আছে,
এটার আমি ডোমেনটা দিই হয়ে গেল। এখানে এই কোডটা দিচ্ছে, এখন এইটার বিষয়ে যদি আমি ডিটেলস জানতে চাই, এটা টুলস আছে শোডান, শোডান ডট আইও, আর এটা আছে সেন্সিস। শুধু আইপিটা রাখতে হবে আমাকে, ঠিক আছে। কি ইউজ করতেছে ক্লাউডে আইপি, তাইলে তো সমস্যা। এতগুলো পোর্ট ওপেন আছে, তো তাইলে তো এটা ইয়ে না। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে। তারপরে আছে আরো টুলসে যদি যাই, এখানে হচ্ছে আমাদের হচ্ছে টিএনএস ইনফরমেশন বের করার জন্য এনএস লুকআপ। এখন একটা কাজ করি, আমরা আমাদের কাস্টম ইয়েটা দেখি। আচ্ছা, ডিএনএস রেকর্ডে আর একটু ভালোভাবে আমরা ডিটেলস দেখি ডিএনএস ফুটপ্রিন্টিং কি আসলে। ডিএনএস ফুটপ্রিন্টিং মানে হলো একটি ডোমেনের ডিএনএস রেকর্ড, যেমন আইপি, মেল সার্ভার, ডোমেন নেম ইত্যাদি বের করা হয়, ঠিক আছে। সো টার্গেট ওয়েবসাইটের হিডেন ইনফরমেশন বের করার প্রক্রিয়া আর কি, যেমন টার্গেট সার্ভারে আইপি বের করা, সাবডোমেন বুঝতে, মেল সার্ভার আইডেন্টিফাই করতে, নেটওয়ার্ক স্ট্রাকচার বুঝতে, অ্যাটাক সারফেস আর কি বোঝার জন্য। তো কমন ডিএনএস রেকর্ড, এই যে এখানে কমন ডিএনএস রেকর্ড এগুলো। সো এই রেকর্ডে আছে কি ডোমেন আইপি অ্যাড্রেস, নেক্সট রেকর্ডে মেল সার্ভার বের করা হয় আর কি, আর এনএস রেকর্ডে নেম সার্ভার, টেক্সট রেকর্ডে এক্সট্রা ইনফরমেশন যেমন এসপিএফ ভেরিফিকেশন। তো সি নেমে আসছে এলিয়াস ডোমেন। এই সি নেম যদি রেকর্ড বেরোয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো পুরো সাবডোমেইন আর কি দেখার টেক ওভারের জন্য সি নেম কিন্তু অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস। সো মিসকনফিগারেশন ইস্যু থাকলে আসলে এই ধরনের প্রবলেম হয়। তো ডিএনএস ফুটপ্রিন্টিং এর টুলস যেমন আছে এনএস লুকআপ, ডিগ, ডিএনএস ইনভ, ডিএনএস রিকন। তো প্রুফ অফ কনসেপ্ট যদি যাই আমরা, এনএস লুকআপ কীভাবে ইউজ করা হয় আমরা দেখি। ওকে, তো ক্লিয়ার করে দিলাম। এটা যদি একটু বড় করি, এনএস লুকআপ, ঠিক আছে। আমাদের আইপি অ্যাড্রেসটা কী ছিল? এটা না, ডোমেইন নেমটা ছিল হচ্ছে যেটা, এই ডোমেইন আন্ডার এখানে 4টা আইপি রয়েছে। আদৌ কি আইপিগুলো কাজের? তো আইপিগুলো শোডান সেন্সিসে যে সার্চ করে বের করতে হবে, তোমাদের এগুলো নোট করে নিতে হবে। তাহলে কি এখানে কি বুঝলাম, ডোমেইন আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য। তো এখানে আমরা দুই টাইপের আইপি হয়েছে, একটা হচ্ছে নর্মাল আইপি, IPv4 এর আইপি, আর এইটা হচ্ছে IPv6 এর আইপি। এগুলো হচ্ছে IPv4 আর এগুলো হচ্ছে IPv6। তো এগুলো একটা ম্যাক্স মেল সার্ভার ইনফরমেশন রেকর্ড বাইর করার জন্য। তাহলে কি করতে হবে আমাদের, হচ্ছে এখানে মাইনাস QUERY ইকুয়াল টু ম্যাক্স। তো এই যে কমান্ড দিলে কাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে কি
এটা গুগলের, এটাই সমস্যা। তারপরে হচ্ছে এনএস রেকর্ড, নেম সার্ভার যেটা আর কি। এনএস রেকর্ড বের করার জন্য হচ্ছে আমরা কোয়েরির জায়গায় এনএস বের করতে হবে, ঠিক আছে? এনএস, এই যে ক্লাউড ফ্লেয়ার এর আসতেছে। তারপরে আরেকটা পাওয়ারফুল টুলস যেটা হচ্ছে ডিগ। এটা হচ্ছে অল ইন অল টুলস বলা যায় ডিগ, একবারে অনেক কিছু এ রেকর্ডে যে এইটাই পাইছে, ঠিক আছে? আর তেমন কোনো ইনফরমেশন বাইর করতে পারি না। তো তাহলে এই টুলসের উপরে তো ভরসা করা পসিবল না। তো আমরা একটা কাজ করতে পারি, স্পেস দিয়ে আমরা উল্লেখ করে দিতে পারি ম্যাক্স রেকর্ড লাগবে আমার। ম্যাক্স রেকর্ডে এটা পাইছে। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এনএস, এনএস রেকর্ড, এই যেগুলো পাচ্ছি ইনফরমেশন এগুলো আসলে নোট করতে হবে, ঠিক আছে? এগুলো নোট করতে হবে, বিশেষ করে যেটা অ্যান্সার কালেকশন। তো নেম সার্ভার, মেল সার্ভারের ইয়ে। তারপরে আরেকটা টুলস আছে, এটাও বলা যায় অল ইন অল টুলস ডিএনএস ইনফরমেশনের জন্য। তো আমরা এক কাজ করতে পারি, এটা কেটে দিই, প্যাকেজে হচ্ছে ডিএনএস, ডিএনএস ইনফ, একদম পুরো একটা ডিএনএস এর যা যা লাগে আর কি সব ইনফরমেশন একাই। হোস্ট আইপি অ্যাড্রেস কোনটা, এক্সাক্ট আইপি অ্যাড্রেস, এটা কি রিয়েল আইপি অ্যাড্রেস আমরা একটু চেক করি। তো চেক করার জন্য কি করতে হবে, শোডান, আমাদের এটা কি ধরনের অ্যাকাউন্ট, মেম্বারশিপ আছে, ঠিক আছে? সো এখানে সার্টিফিকেটটা ফার্স্টে, এখানে তো ক্লাউড ফ্লেয়ারের আইপি, তো তাহলে তো এটা অরিজিনাল না, প্রোটেকশন সেভাবে আছে, তাই না? তারপরে যে আরো ক্লাউড ফ্লেয়ারের আইপি এগুলো শো করতেছে, গুগলের যেমন ট্রান্সফারের গেটিং বাইন্ড ভার্সন, তেমন কিছুই তো পাওয়া গেল না, আরো টাইম লাগবে আর কি, ব্রুট ফোর্সিং করতেছে, ব্রুট ফোর্সিং এরও ইস্যু থাকে। তো তারপরে আমরা একটু দেখি যে আর কি কি ইনফরমেশন হচ্ছে ডিএনএস ইনম। তারপরে আরেকটা আছে ডিএনএস রিকন, এটাও মোর দ্যান অ্যাডভান্স বলা যায়, ঠিক আছে? এই ডিএনএস ইনমের মতোই ডিএনএস রিকনে। তো আমরা এইটার একটু দেখি, এখানে দুইটা আইপি শো করতেছে এবং উইথ সিআইডিআর ভ্যালু। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু হচ্ছে এই দুইটা সিআই পাচ্ছি, তো এইটা দিয়ে আমরা আইপি ক্যালকুলেট করে যে আইপি আছে সবগুলো আইপির হচ্ছে স্ক্যান করে বের করে দেখতে পারি ওই আইপি কোন অর্গানাইজেশন, চেক করে দেন চেক করা যেতে পারে। তো আমরা নর্মালি এটা দিলাম, এভাবে বের করতে হবে আর কি, রেকর্ড বের করা দেখাচ্ছে, ওগুলো আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যটা কি সেটাকে বুঝতে হবে। তো এটা একটু হোক। 512 আইপি অ্যাড্রেসেস, রিভার্স লুকআপে 512 আইপি অ্যাড্রেসেস দেখাচ্ছে। তো আমরা একটু এটা দেখি, আচ্ছা আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিই। নিউ ট্যাব ওপেন করে আমরা হচ্ছে পরবর্তীটা ডিএনএস রিকন। তো ডিএনএস রিকনটা ইউজ করার জন্য কমান্ড কী হবে,
MSDNS recon মাইনাস টি, তারপরে কি আইপি, আইপি না সরি, ওই ডোমেইনটা, ডোমেইন ছিল কি আমাদের এখানে, এই ডোমেইনটা। সো এখানে আরো বেটার ভাবে দিচ্ছে। তো এই ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করে আসলে অনেক ইনফরমেশন, এই যে ইউএসও এ রেকর্ড, এনএস রেকর্ড, তারপরে আছে ম্যাক্স রেকর্ড, এ রেকর্ড। ওকে, আই থিঙ্ক টাইম শেষ হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, ওয়েট। ওকে, তো এখানে আরো আরো একটু বেটার ভাবে আসতেছে। এ রেকর্ড, তারপরে ফোর এক রেকর্ড। এ রেকর্ডে আছে কি আইপিভি ফোর এর আইপি, আর এই যে ফোর এর থ্রি রেকর্ডে আসলে এই যে ইয়েটা আসে ফোরে, এই যে এ রেকর্ডে হচ্ছে আইপিভি সিক্স এর আইপি গুলো আসবে। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। টিএক্সটি রেকর্ড, তারপরে এসআরবি রেকর্ড, তারপরে আরও বেশ ইনফরমেশন কম বেশি এখানে পাচ্ছি। তো এইগুলো অ্যাডভান্স আরেকটা টুলস। তারপরে জোন ট্রান্সফার, এটা ইম্পর্ট্যান্ট। সো ডিএনএস ফুটপ্রিন্ট এর সবচেয়ে পাওয়ারফুল অংশ একটা। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো নেম সার্ভারের ইয়েটা লাগবে। সো এটা করতে গেলে আমাদের হচ্ছে এটা কপি করে নিলাম। এখানে তো ক্লাউড, কি দিয়ে দেখবো কোনটা। এই যে মূলত এখান থেকে কপি করা, হ্যাঁ। তো সেরকম তো কিছু দেখতেছে না এখানে। স্ক্যানের প্রসেসটা আসছে যে নেম সার্ভার যেটা পাবে না এনএস রেকর্ড, এটা কপি করে এর সাথে, ঠিক আছে। তারপরে এবার হচ্ছে ওই ডোমেইনটার নেম, এই যে এখানে ডোমেইনটার নেম কি, এই যে এটা দেন আছে এখানে পেস্ট করে দিয়ে। যদি জোন ট্রান্সফার হয় তাহলে কিন্তু হচ্ছে সাইটে সমস্যা আছে সেটা আর কি, ঠিক আছে। দেন জোন ট্রান্সফারের একটা রিপোর্ট করা যেতে পারে। তো এখানে এটা যদি মিস হয় কি হতে পারে, সব সাবডোমেন ডাম্প হয়ে যাবে। সো এইটা একটা সমস্যা, যে সব সাবডোমেন বের হয়ে গেলো একটা সমস্যা। তো একটা মিস কনফিগারেশন ইস্যু থাকে। তবে রিয়েল লাইফে এক্সাম্পলে, সো এটা হচ্ছে কি মূলত সামারিতে কি বলা হচ্ছে, রিয়েল লাইফে আসলে কি করা হয়, ডোমেইন ইনপুট, কোন কোন ডোমেইনগুলো, তারপরে ডিএনএস রেকর্ড আইপি কালেকশন যেটা, তারপরে সাবডোমেইন ইনুমারেশন, ম্যাক্স রেকর্ড, মেল সার্ভারের জোন ট্রান্সফার, তারপরে কি এখানে হচ্ছে অলওয়েজ ইউজ ভিপিএন, লাইভ এনভায়রনমেন্টে ইউজ করতে হবে। এটা তেমন কিছুই না, সামারি থেকে ডিএনএস ফুটপ্রিন্টিং নেটওয়ার্ক সম্পর্কে আর কি ব্লু প্রিন্ট একটা বের করা যায়, যে আসলে কি কি কোন ইনফ্রাস্ট্রাকচার এবং ডিটেলস আর কি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক ডিএনএস ফুটপ্রিন্টিং কী জিনিস আমরা বুঝতে পারছি। তো এটা সম্বন্ধে আর কারো কোনো কি কোশ্চেন আছে কিনা, থাকলে একটু বলতে হবে। হ্যালো। হ্যাঁ, ডিএনএস সার্ভার ওই যে যেটা যেখানে আর কি হোস্ট করা থাকে সবকিছু, তো ওই আইপি লিকেজ হলে একটা সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, হোস্টটাই তো ডাটাবেস, তো সবই দেখা গেল ওই জায়গায় থাকে, আবার ডাটাবেস আলাদাও নিতে পারে, মেন ফাইলগুলো তো ওই জায়গায় থাকে না। আমরা নেটওয়ার্কিং দেখছি না যে একটা ওয়েবসাইট থেকে একটা হচ্ছে ডিএনএস এর মাধ্যমে কিভাবে কনফিগার করা হয়, নেম সার্ভার যেটা আর কি কনফিগার করলে তারপরে হচ্ছে কি আমরা ওই যে ডোমেইন নেম দিয়ে কল করলে তখন পাই না, তাহলে মেন আইপি কোনটা, মেন আইপি ওইটা না, ডিএনএস আইপিটা, মানে এনএস নেম সার্ভার যেটা আর কি, ওখানেই তো ওইটাই তো হোস্ট আইপি।
ওটা লিকেজ হইলে তো সমস্যা। তো এই একটা ফ্যাক্ট গেল। এখন হচ্ছে আমাদের কিছু কাস্টমাইজ টুলস আছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। যদি গেট হাবে যাই, গেট হাবে গেলে প্রোফাইলে যাই আগে। সো একটা কাজ করি, এটা হলো আমাদের এখানে আছে না, আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে রিপোজিটরিতে যাই। হ্যাঁ, রিপোজিটরি ডিএনএস ইনোভেশন টুলস। এখানে টুলসে পুরো ডিটেলসে কি কি বের করা যাবে একবারে, এই যত কমান্ড আছে সব একবারে করে বের করা আর কি, ঠিক আছে। ট্রান্সফার সব কিছু একবারে পুরো এইচটিএমএল রিপোর্ট আকারে দিবে, ঠিক আছে, জেনারেট করে। তো এটা কি করতে হবে, এটা গিট ক্লোন করে নিতে হবে, ফোল্ডারে যেতে হবে, সিডি দিয়ে পারমিশনটা দিতে হবে, দেন হচ্ছে এই কমান্ডটা দিয়ে ডোমেইন নেমটা দিয়ে দিতে হবে। বাকি আর কোনো কাজ নাই, সব ও অটোমেটিক্যালি, যে ডোমেইন নেম এক্সাম্পল, দেন তারপরে ও হচ্ছে একটা এইচটিএমএল রিপোর্ট আর কি দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা একটা ভালো একটা টুলস। টুলস ইনস্টলে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন হচ্ছে যে এইগুলো ইনস্টল করে নিতে হবে আর কি, ঠিক আছে। সো এই যে লিনাক্সের ক্ষেত্রে এই দুইটা হলেই হবে, বাকিটা ও নিজে নিজে করে দেবে। আরও ডিটেলসে পড়ে নিতে পারো তোমরা, নো প্রবলেম। তো এই গেল টুলসের হিসাবটা। সো এটা আর কি অটোমেটেড করা। আমরা যদি এটার ভেতরে যাই, ওই সেম কমান্ডই একটু জাস্ট খালি মডিফাই করে একটু করা, কমান্ডই আসলে সেম। যদি নিচে যাই যায়, এখানে রেকর্ডগুলো আর কি দেখানো হয়েছে কমান্ডে যে যদি আমরা কমান্ডে যাই, দিয়ে রেকর্ড বোঝানোর সাথে এই যে ডিপ কমান্ডে যেমন হচ্ছে যে শর্ট সিনেম বের করার জন্য, আর এই যে টু ইকাল যে মানে টু গ্রেটার দেন ডেভ নাল যে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে যদি এটাতে কোনো ইরোর দেখায় সো এই ডেভ নালের ভেতরে দিয়ে দিবে, জাস্ট ইরোর হ্যান্ডেল করার জন্য এটা আমি এক্সট্রা জোড়াই দিছি। তো ডিক টুলস ইউজ করে, ডিক টুলের অনেক ইউজ, তো ডিক টুলস ইউজ করেই করা হয়েছে। আমি চাইছিলাম আরও কিছু টুলস আর কি হচ্ছে কম্বাইন করে নিই, তো একটা টুলের উপর ডিপেন্ড করি, কিন্তু এটা ভালো, চাইলে এটাও ইউজ করা যেতে পারে। অ্যাজ ইউর উইশ, তোমরা যে কোনোটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। So, তারপরে যদি আমরা আরও যাই, আরও অনেক অনলাইন টুলস আছে, চাইলে ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে কি, ওয়েবসাইটের মানে রাউটিংটা ট্রেস করার জন্য, তাহলে কি করতে হবে, রাউটিংটা ট্রেস করার জন্য এক কাজ করি, এই যে একটু জুম করে দিই, আমাদের কমান্ড এখানে দেয়া আছে, ঠিক আছে। তো TRACERT টি, ও সরি এক মিনিট, এখানে তো রুট ইউজার হয় না তো। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটায় তো লাস্ট জিরো রেজাল্ট, অত আইপি অ্যাড্রেসের মধ্যে পাইনি, এতগুলো ইসের ভেতরে টোটালি পাই নাই। সো আমরা এখানে ইউজ করি TRACERT ট্রেসার্ট, TRACERT ট্রেসার্ট APTINSTA TRACERT। কাহিনী কি, রুট ইউজার লাগে sudo সো ক্লিয়ার করে দিলাম TRACERT। এখন যদি APTINSTA ট্রেসার্ট। আচ্ছা, এখানে মনে হয় ট্রেসের জন্য ট্রেস রাউট মনে হয়, আর TRACERT
আর ট্রেস রাউট, হ্যাঁ ট্রেস রাউট এখানে ইউজ করা হয়। তো ট্রেস রাউট উইন্ডোজের ক্ষেত্রে আর কি ট্রেসার, ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে আছে ট্রেস রাউট। সেটা ভুলে গেছিলাম আমি। সো কালি লিনাক্সের ক্ষেত্রে আছে ট্রেস রাউট, আর উইন্ডোজের ক্ষেত্রে আছে ট্রেসার। ঠিক আছে, দুইটা আলাদা, মানে একই কাজ করে বাট দুইটা আলাদা আলাদা আর কি। সো এখানে কোথা থেকে কোন পর্যন্ত গেছে, সো এটা দেখেও অনেক কিছু আর কি, অনেক সময় আর কি হচ্ছে মেইন আইপিটা অনেক সময় দেখা গেল যে এখানে শো করতে পারে। ঠিক আছে, যদি প্রোটেকশন না থাকে, যদি হচ্ছে সিডিএন ঠিকমতো কনফিগার করা না থাকে, ডিএনএস ঠিকমতো যদি কনফিগার করা না থাকে, বিশেষ করে সিডিএন এর জন্য এটা প্রোটেক্টেড। সিডিএন যদি ঠিকমতো কনফিগার করা না থাকে, ক্লাউড কনফিগার করা না থাকলে তখন এই আইপিগুলো আর কি লিকেজ হয়। ট্রেস রাউট এই যে এখানে দেওয়া রয়েছে, লিনাক্সের ক্ষেত্রে ট্রেস রাউট, উইন্ডোজের ক্ষেত্রে ট্রেস আউট। তো দিয়ে একটু এই কমান্ডগুলো আর কি ট্রাই করতে হবে, সবার একই ইনফরমেশন দিব। সো তারপরে হচ্ছে কি মেইল ট্রেসার করো। মেইল আসলে কিভাবে ট্রেস করা হয়, তো এটা একটা ফ্যাক্ট। আজকে আমি হচ্ছে একটা মেইল আমার কাছে আসছিল। তো মেইলটা আসলে একটা ইমেল, মানে বলা যায় যে স্ক্যাম বলা যায়। তো আমরা যদি হচ্ছে আমাদের হচ্ছে অবসেট বেডের ইসে যাই, আচ্ছা যে আমরা যদি অবসেট বেডের হচ্ছে অবসেট বেডিতে যাই, তো সেক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, আমরা এখানে পোস্ট করছি আর কি আমাদের এখানে, এই যে এটা একটা পড়লে আমাকে মেল করছে হচ্ছে গোল্ড বিজনেস অফার দিয়ে। ঠিক আছে, তো তারপরে আমি ওর ডিটেলসটা একটু অ্যানালাইসিস করছি, ওটা কি ধরনের মেল। তখন একটা জিনিস একটু খেয়াল করি, ও আই থিঙ্ক মেলটা তো এখানে নেওয়া পসিবল না। সাপোজ আমি হচ্ছে হেড ইমেলের হেডার অ্যানালাইজ করে দেখছি আর কি। ঠিক আছে, তাহলে কি মেল হেডার অ্যানালাইজার, ঠিক আছে। সো ইমেল হেডার অ্যানালাইজারের জন্য অনেকগুলো টুলস আছে, প্রত্যেকটা আমরা যে কোনোটা ইউজ করে আমরা দেখতে পারি, কোনো সমস্যা নাই। মানে চারটা ইউজ করব, কোনো সমস্যা নেই, একটা টুলসের উপরে কখনোই ডিপেন্ডেবল হওয়া যাবে না। তো আমরা যদি আমাদের মেলে যাই, আমাদের একটা মেল নেই, ঠিক আছে, আমি জিমেল থেকে একটা স্পাম মেলে যাই সাপোজ, এখানে স্পাম মেল, সাপোজ এই মেলটাই ধরলাম। ঠিক আছে, এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে শো অরিজিনাল, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, আমরা চাইলে এটা ডাউনলোড করে একটা টুলস আছে সেটা দিয়ে অ্যানালাইসিস করতে পারি, এত ঝামেলা তো দরকার নেই। আমরা করতে পারি কি, এটা কপি করলাম, ঠিক আছে, সহজ সিস্টেম, এটা কপি করলাম, কপি করে এটা দিলাম অ্যানালাইজারে মারি দিলাম, বাকি কাজ ও করে দেবে। এটা দিলাম অ্যানালাইজারে মারি দিলাম, এটা দিলাম অ্যানালাইজারে মারি দিলাম, ও অ্যানালাইজ করুক, কোনো সমস্যা নেই। ফার্স্ট অ্যানালাইজ, তো এ আমাকে হচ্ছে অ্যানালাইজ করে দিচ্ছে যে এক্স্যাক্ট মেইল কোনটা, এ কোনটা, ফ্রম এটা দেখাচ্ছে। সো এই আমার মেইলটা, এটা সাবজেক্ট কি, বিজনেস হিস্টরি গেট কোডিং, একটা আইপি দেখাচ্ছে। সো ডোমেইন এইটা, তারপরে কি একটা ইনফরমেশন পাচ্ছি, গুগলের ইনফরমেশন। তো কম বেশি ফ্রম কোথা থেকে আসতেছে, ঠিক আছে, এই যে এটা মেসেজ আইডি, এইটা একটা ফ্যাক্ট। তো আমরা একটা কাজ করতে পারি, আইপি, এই যে এই আইপিটা দেখাচ্ছে, ডোমেইন এইটা, এখানে গেলাম, এখানে যাই আসলে কি সোর্স আইপি কই, এই যে এই আইপিটা সোর্স আইপি দেখাচ্ছে, সোর্স আইপি হোস্ট, এই যে এইটা হোস্ট। তাহলে এইটা যদি হোস্ট হয়, তাহলে আমরা এখানে একটু যদি যাই,
মেইলে যাই, আমাদের তো এটা দেখাচ্ছে, মেল অ্যাড্রেস তো এটা দেখাচ্ছে। ওয়েট, তো হিডার অ্যানালাইজারে দিলাম, হিডার অ্যানালাইজারে আমরা হচ্ছে এক মিনিট, হলো, ঠিক আছে। তো হিডার অ্যানালাইজারে দেওয়ার পরে ও আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আইপি পাঠিয়ে দিচ্ছে, সোর্স আসলে এক্সাক্ট সোর্স কোথা থেকে আসতেছে, সব ইমেল ডেলিভারি, এটা একটা ফ্যাক্ট, ডেলিভারি সার্ভার কি, তো এইগুলো আসলে বোঝার অনেক কিছু আছে। তো এটা বুঝতে গেলে আসলে এই যে এত ইজি বিজি, তো অনেক সময় আর কি বোঝা যায় না। তো কিছু জিনিস আছে যেটা বোঝার জন্য, হোস্ট, এখানে একটা আইপি, এখানে একটা, দুইটা আইপি পাচ্ছি আমরা। তো এই আইপি গুলো চেক দিতে হবে। তারপরে এই যে হোস্ট, আরো কিছু এই যে হোস্ট পাচ্ছে, তো এটা যদি মেল সার্ভার হয় তাহলে তো মিলতেছে না ওইটার সাথে, তাই না? তো এই জিনিসগুলো রিসিভ, রিসিভিং হোস্ট, তো এই জিনিসগুলো একটু চেক দিতে হবে। এটা নিয়ে জাস্ট একটু এবার অ্যানালাইসিস করলে, চ্যাট জিপিটিতে ঘাটলে কিভাবে আসলে হেডার অ্যানালাইজ করা হয়, এই যে এখানে মূলত এইটাতে এবার বেটারভাবে বোঝায়, ঠিক আছে। সো সোর্স আইপি কোনটা, সোর্স আইপি হোস্ট কোনটা, তো মিলতেছে না আসলে ফ্যাক্টটা। তো এই যদি হোস্ট হয়, সোর্সের হোস্ট, তাইলে তো আসলে এই যদি সার্ভার হয় তাইলে তো আসলে হয় না। তো এই একটা ফ্যাক্ট। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এটার হচ্ছে ডিরেক্ট লোকেশনও পাচ্ছি আমরা। তো লোকেশন যদি চেক করি, লোকেশন ট্রেস করার জন্য কি আমরা চাইলে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ ইউজ করতে পারি। আমরা গুগল, যেটা হলো যে ই গুগল আর্থ ইউজ করি। সো গুগল আর্থে যদি যাই, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ল্যাটিটিউড কপি করলাম, এই যে এখানে যাইতে হবে, পেস্ট করে দিলাম, স্পেস, কপি, পেস্ট, দেন এন্টার দিলাম। বাকিটা ও কোন জায়গায় এক্সাক্ট লোকেশন আমাকে এই যে বের করে দিচ্ছে। সো এখান থেকে আসতেছে, একদম পুরো ইয়েটা আমরা দেখতে পাচ্ছি, সার্ভারটা এখানে। ইউএস এর লোকেশন দেখা যাইতেছে। তো এই গেল একটা ফ্যাক্ট, লোকেশন, ইয়ে অনেক কিছু আসলে এটা ইউজ করে ভিজুয়ালাইজ করা যায় যে আসলে এটা বেশ কদিন পর পর আর কি আপডেট হয় গুগল আর্টটা, ঠিক আছে। সো লাস্ট আপডেট হয়েছে কত, 23-এর আপডেট দেখাচ্ছে। বছরে একবার তো হয় আমি যতদূর জানি। প্রিমিয়াম এডিশন নিলে একদম পুরো ইয়ে পাওয়া যায়, ভালো ইনফরমেশন পাওয়া যায়, এটার প্রিমিয়াম আছে আবার। তো এই গেল একটা ফ্যাক্ট। তারপরে আইএসপি নেম, অর্গানাইজেশন নেম, এগুলো দেখাচ্ছে। তো এইভাবে আর কি বুঝতে হবে, ঠিক আছে, যে মেইলটা আসলে কোথা থেকে আসতেছে, কে দিচ্ছে। তো এটা বোঝার অনেক ফ্যাক্ট আছে। এটার ইমেল হেডার আসলে এভাবে অ্যানালাইজ করা হয়। তো এই ধরনের স্ক্যাম হতে পারে, তো এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার জন্য কি করতে হবে এখানে সবই আছে, একটু পড়ে দেখলে বেটারও হয়, ঠিক আছে। তো তারপরে আমরা যদি যাই, এই যে এখানে ইমেল ভিউ সোর্সে যায় যে দেখাচ্ছে,
এক্সাক্ট। এই যে এসএমটিপির যে রিসিভিং ফ্রম বাই রিসিভ, তারপরেও যদি আমরা এখানে যাই, এসএমটিপির কথা যদি বলা হয় যে এই আইপি একটা দেখাচ্ছে রিসিভার, এটা আমার ইস্যুর। এখন যদি এই যে এই এই হোস্ট থেকে আর কি, তো ওটার সাথে তো মিলতেছে না, এখানে একটা আইপিও দিচ্ছে আমাকে। তো হুম, এই জিনিসগুলো একটু দেখার বিষয়। এখানে ওই যে আইপি দিচ্ছে, তো এই জিনিসগুলো একটু রিসার্চ করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো নিজেরা একটু অ্যানালাইসিস করতে হবে কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে, চ্যাট জিপিটি একটু ঘাটলেই প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। এখানে তেমন কিছুই নাই, ঠিক আছে। তারপরে মেল ট্রেস, এনি হিডারের একই কাহিনী, ঠিক আছে। ট্রেস রিপোর্ট এই প্রায় একই বলা যায়, ঠিক আছে। তো এই টুলসটা ইউজ করে একটু প্র্যাকটিস করলেই হবে। টুলসের ইউজটা ইস্যু আছে যে কী তো বলে, ইউটিউবেও পাওয়া যাবে। তো এখানে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এখানেও করা যাবে কাজ, ঠিক আছে। অনলাইন বেস দেখালামই তো কয়েকটা। তো এ গেল একটা ফ্যাক্ট। তারপরে এবার রিকনের ফ্যাক্ট আছে একটা, রিকন এনজি, রিকন করার জন্য একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা কি কি ইউজ করব, তো আমরা একটু যদি আবার প্রথম দিকে যাই, 42 নম্বর পেজে আসছে, প্রথম দিকে যদি আমরা যাই, তো কম বেশি আমরা ডিএনএসএ নেটওয়ার্ক ফোন প্রিন্টিং কম বেশি আমরা শিখছি, ঠিক আছে। ভ্যারিয়াস ফুড প্রিন্টিং টুলস, অনেকগুলো ফুড প্রিন্টিং টুলস সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে, ঠিক আছে। এখন ইউজিং এআই, এআই ইউজ করে আমরা ফুড প্রিন্টিং কিভাবে করতে পারি। আমরা হচ্ছে রিকনটা হচ্ছে 41 নম্বর পেজে গেছি না, এ বাবা কত নম্বর পেজ হয়েছে। তো এই পেজ পর্যন্ত আসছে, যে এই রিকন যে আসলে স্ক্যানিং টুলসের আন্ডারে পড়ে। তো এইটা আমরা পরে দেখব, এটা দেখতে বেশি টাইম লাগবে না আমাদের কাছে, শর্ট টার্মে হবে এটা, ঠিক আছে। এ ম্যানুয়ালি একটা রিপোর্ট তৈরি করে দেয়, এটা দেখাইতে 10-15 মিনিটের কাজ। তো আমাদের কাজ হচ্ছে এখন এআই ইউজ করে আসলে কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায়, তাই না। আমাদের দেখতে হবে আসলে এআই ইউজ করে কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যায়। তো আমরা যদি এবার একটু যাই জেমিনাই, সিএলআই, সবাই আমরা এটা ইউজ করব রেগুলার বেসিসে। এটা 1 বছরের জন্য কিনতে পাওয়া যায়, সস্তায় বিক্রি করে তো। 1 টিবি না 2 টিবি যেন স্টোরেজ দিচ্ছে ইয়েতে ফ্রি, মানে ওই 1 বছরের জন্য আর কি সব। এটা নেওয়াটাই বেটার, ওইরকম 300 টাকার মতো। তো আমরা একটা কাজ করি, লিখি ফাইন্ড ফাইন্ড ইউজ DOMAIN ডোমেইন, সরি কোনটা দিলাম, ইউজ ডোমেইন, এই ডোমেইনটা ইউজ করলাম, ইউজ ডোমেইন এটা, and find all, কি বলবো,
DNS RECO record use tools as যেমন আছে dig তারপরে আছে তারপরে DNS DNS ইনম DNS রিকন তারপরে হচ্ছে আর কি কি টুলস দেওয়া যাইতে পারে এখানে দা is the harvester তো আমরা এটা দিয়ে দিলাম এআই ইউজ করার ফায়দাটা কি আসলে এই যে আমরা এই যে ম্যানুয়ালি এতক্ষণ ধরে যে টুলসগুলো ইউজ করলাম এত এত কমান্ড দিয়ে এই লেখার ঝামেলাটা মানে একদমই বেঁচে গেল ফার্স্ট অফ অল ঠিক আছে তো আমরা এখানে বলে দিতে পারতাম যে ইফ কিপ এনি ট্রাই মেসেজ দেন প্রেস অলওয়েজ অন এটা যদি আমরা বলে দিতাম এখানে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটাই আমাদের হচ্ছে কিপ ট্রাই কে করতে তো আমরা ম্যানুয়ালি দিচ্ছি বারবার তো মেকিং ইট গো ডিপ বক তো তৈরি করতেছে কমান্ড গুলো মনে হয় কি ব্যাপার? আবার দিলাম কম্পাইলিং আবার কেন আচ্ছা আমরা 2 প্রেস করি না আরেকবার একটু দিয়ে দেখি জেমিনাই 2.5 ইউজ হচ্ছে এখানে আচ্ছা এখানে 2 প্রেস করি প্রবলেমটা কি দিছি কি হচ্ছে আমাদের ফাইল ডট ডিএনএস রেকর্ড ইউজ টুলস আমরা একটা কাজ করি একটা টুলস আগে একটা টুলস দিয়ে দেখি এই যে অ্যালাউ ওয়ান্স তো একটা কাজ করি আমরা এখানে আসছেন 3 ঠিক আছে 3 দিয়ে আমরা যে কমান্ডটা দিছিলাম এখানে লিখে দিই এল ডব্লিউ মিউট করে নাও অলওয়েজ অ্যালাউ ওয়ান অলওয়েজ অ্যালাউ তো আমরা একটু চ্যানেলিং করে এবার করে দেখি কি ব্যাপার তাও নিল না আচ্ছা দেখতেছি আচ্ছা দিলাম এই যে ও হচ্ছে কিছুই করা লাগেনি আমি শুধু জাস্ট ওইটা লিখে দিছি হ্যাঁ ডিক টুলস ইউজ করে আমাকে হচ্ছে কম বেশি যতটুকু পারছে আমাকে ইনফরমেশন বের করে দিচ্ছে ঠিক আছে আবার যদি হচ্ছে ওয়ান দিই তো ডিএনএস সেমই দেখাচ্ছে তো টু দিই DNS enum is installed run DNS enum ও হচ্ছে এবার হচ্ছে ইজ ইনস্টলেড রান ডিএনএস ইনুম এখন হচ্ছে রান করতেছে তখন হচ্ছে কি ছিল ডিগ ছিল এখন ডিএনএস ইনুম ডিগের কাজ শেষ ডিএনএস ইনুম এখন শুরু করছে তো দেখি আমরা ও দেখি কি কি ইনফরমেশন আমাকে বের করে দেয়
এআই কে হচ্ছে যত ভালোভাবে আর কি, মানে যত মানে মডিফাই করা যায়, মানে কমান্ড গুলো দিয়ে, ঠিক আছে, কমান্ড প্রম্পট গুলো ভালোভাবে যদি মডিফাই করে দেওয়া যায়, তাহলে ও সব কিছুই হচ্ছে মানে করে দিতে পারবে ও নিজে থেকে। তো এআই ইউজ করার ফায়দা যে অতিরিক্ত কষ্ট করা লাগে না। কিন্তু এআই ইউজ করলে আসলে মানুষ আসলে আস্তে আস্তে ট্যালেন্টটা হারায় ফেলতেছে। যেটা ম্যানুয়ালি করলে আসলে অনেক বেটার হয়, সেটা ম্যানুয়ালি করলে অনেক কিছু মিস কম হয়, কিন্তু এআই ইউজ করলে আস্তে আস্তে মানুষ হচ্ছে তার ভুলেই যায় এক্সাক্ট কি করতে হবে। তো এদিকে একটু খেয়াল রাখার বিষয় যে এআই এর উপরে পুরোটা নির্ভরশীল হওয়া যাবে না, ঠিক আছে। এখানে আবার টাইম কেন লাগাচ্ছে দেখি, একটু ওয়েট করে আমরা, যে ওখানে কেন টাইম লাগছে। ইথিক্যাল হ্যাকিং এর পার্ট আমরা যে জিনিসটা আর কি দেখবো, যেমন ইনুমারেশনের পার্ট, কত ভাবে ইনুমারেশন করা যায় একটা ডিএনএস ইনুমারেশনের জন্য কতগুলো টুলস ইউজ করা হয় আমরা সেটা বুঝলাম, স্ক্যানিং এর জন্য কতগুলো টুলস আছে আসলে, অ্যাক্টিভ স্ক্যান প্যাসিভ স্ক্যানের জন্য সেগুলো আমরা দেখবো। মানে একটা টুলসও আমরা চাইবো না যে যে হচ্ছে ওটা বাদ দিয়ে করি, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে আর কি ট্রাই করবো জিনিসগুলো আসলে দেখাটা। কি ব্যাপার, টাইম লাগছে এখনো এক্সিকিউটিং ডিএনএস ইনোভেশন। আচ্ছা দেখি, একটু ওয়েট করি। আচ্ছা যাই হোক, ওর কাজটা করতে থাকি। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, এটা একটু আবার যদি আমরা একটু রিমাইন্ডার দিই। এআই তে জিপিটি কিভাবে ইউজ করা হয়, তো কম বেশি আমাদের একটু হলেও আইডিয়া হয়েছে, তাই না? কম বেশি একটু হলেও আইডিয়া আছে। তো প্যারোট ওএসে ওখানে আছে, আমরা সিএইসে হচ্ছে প্যারোট ওএসটা থাকবে, ঠিক আছে, সিএস এক্সামে প্যারোট ওএসটা থাকবে। তো প্যারোট ওএসে শেল জিপিটি এটাও আমরা একটু দেখবো। রিসেট ফুড প্রিন্টিং, এই যে মাইনাস মাইনাস শেল ইউজিং শার্লক, এখানে এইভাবে আর কি কমান্ড প্রম্পটগুলো বলে দিতে হবে। তো আমরা এগুলো একটু দেখবো। তো আমি এক্সপেক্ট করবো যে সবাই আছে প্যারোট ওএস, ঠিক আছে। প্যারোট
ওএস প্যারোট ওএসে সবাই এখানে যাবে, ঠিক আছে। যাওয়ার পরে প্যারোট সিকিউরিটি যেটা আমাদের লাগবে, এটা পি টু পি ডিস্ট্রিবিউটেড চয়েস ইওর এডিশন, অনেক কিছু চেঞ্জ করছে দেখি। আইএসও আমরা চাই যে এইটা নিতে হবে, ঠিক আছে। আর যদি ভিএমওয়্যারে কেউ রান করাইতেছে এই ওবিউ ফাইল ভার্চুয়াল বক্সে এটা ইউজ করা যেতে পারে। এটাতে আরও মনে হয় বেটার, এখানে প্রায় 800+ টুলস বিল্ট ইন আছে। তো এটা অনেক ভালো একটা টুলস, মানে অপারেটিং সিস্টেম প্যারোট ওএস লাইট ওয়েট আর কি বলা যায়, ঠিক আছে। সো প্যারোট ওএসটাও একটু ইউজ করা শিখতে হবে। সো সবাই আশা করি নেক্সট ক্লাসের আগে সবাই এটা রেডি করে ফেলতে হবে, ঠিক আছে। ডাউনলোড করলে প্রায় 2.7 জিবির মতো আসতেছে। আর যদি এটা ডাউনলোড দিই, এটা অ্যানোনিমাসের জন্য পি টু পি, একটাই তো মনে হচ্ছে, একটাই। আমার এখানে প্রায় অনেক টাইম দেখাচ্ছে, ক্লাস নিচ্ছি তো নেট হয়ে যায় টানতেছে, স্পিড মোটামুটি আছে। তো আমি আপাতত এটা ক্যান্সেল করে দিলাম। তো প্যারাটোয়েসটা সবাই একটু ডাউনলোড করে ভিএমওয়্যার ইনস্টল করে নিতে হবে। প্যারাটোয়েসটাও আমরা একটু দেখব, ইনস্টল প্রসেস দেখব। সবাই জাস্ট ডাউনলোড করে রেখে দিলেই হবে, ঠিক আছে। এটা একটা দেখার বিষয়। তারপর হচ্ছে কি আমাদের ওই সেম জিনিস ডিএনএস রেকর্ড হুইজ ইনফরমেশন এগুলো বাইর করার জন্য জাস্ট চ্যাট জিপিটির বলা হয়েছে, ঠিক আছে। আমরা ওইটা দেখব, বেশি টাইমের কাজ না, রিকনটা একটু দেখব। রিকন এনজি, আচ্ছা টাইম আছে আই থিঙ্ক মনে হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথম দিকে যাই, আমরা রিকন এনজিটা ইউজ করতে পারি। রিকন এনজি ইউজের জন্য সবচেয়ে বেস্ট, এটা একটা ইনফরমেশন গ্যাদারিং এর টুলস, ফুটপ্রিন্টিং এর। তো কিভাবে আসলে ইউজ করা হয় রিকন এনজি, প্রথমে একটু দেখি, আমরা জুম করে দিই, দেখা যায় ক্লিয়ারলি। ওকে, তো রিকন মাইনাস এনজি এটা দিলাম, এটা আসছে। এটা আসার পরে আমরা কি করতে পারি, আমরা হেল্প কমান্ড দিলাম এসি হেল্পে, ঠিক আছে। এই যে এতগুলো ইউজ আছে, তো আমরা একটা কাজ করে এই পাশে যাই। তো এখানে হেল্প কমান্ড দিয়ে যে মডিউল কিন্তু আমাদের ইনস্টল নাই, ঠিক আছে। সো মার্কেট প্লেস ইনস্টল অল, মডিউল ইনস্টল করার জন্য। তো এই যে নো মডিউলস এনেবল বা ইনস্টল, কোনো মডিউল নাই। তো আমরা কি করতে পারি, এই মার্কেট প্লেস এই যা লেখাই আছে, ঠিক আছে, ইন্টারফেস উইথ দ্য মডিউল মার্কেট প্লেস, মডিউলগুলো আছে এই মার্কেট প্লেসে। তো কপি করলাম মডিউল মানে মার্কেট প্লেস,
install all। তো হচ্ছে ওর মতো মডিউলগুলো ইনস্টল করবে। তারপরে কি মডিউল সার্চ, আমাদের আছে কি কি মডিউল এক্স্যাক্টলি লাগবে, তো আমরা সেই মডিউলগুলো আর কি দেখবো। তো মডিউলগুলো আসলে ইনস্টল আছে, এখানে এপিআই ইন্টিগ্রেশনেরও ফ্যাক্ট আছে। তো এপিআই ইন্টিগ্রেশন করার ঝামেলায় যাব না। এটা একটা ভালো টুলস, যদি ঠিকমতো আর কি এপিআই ইন্টিগ্রেশন করে কাজ করা যায়, হ্যাঁ, অনেক কিছু করা যায়। বাট আমরা ওই ঝামেলাটায় যাব না এখন, ঠিক আছে। লিখতে হবে MODULS মডিউলস SERCS সার্চ। কমান্ডটা দিলাম, আমাদের হচ্ছে যে যে মডিউলস আর কি ইনস্টল আছে সেগুলো আর কি শো করতেছে। তো আমরা এখান থেকে কি ইউজ করব, ডিসকভারি ইনফরমেশন ডিসক্লোজের জন্য ইউজ করতে পারি। তো আমাদের কি করতে হবে, এখানে কি বলছে ওয়ার্ক পেজ, আমাদের ওয়ার্ক পেজ ক্রিয়েট করতে হবে আর কি, ঠিক আছে। ওয়ার্ক স্পেস যেটা আর কি, তো ওয়ার্ক স্পেস ক্রিয়েট না করে ই করলে জিনিসটা কি সেভ থাকবে না। তো একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে, WRKSPACES ওয়ার্ক স্পেস দিয়ে যদি এন্টার দিই, এখানে কিন্তু কোনো ওয়ার্ক স্পেস নাই। তো এই কমান্ডটা কীভাবে ইউজ করা হয়েছে এখানে দেয়াই আছে। তো আমরা যদি ওয়ার্ক স্পেস কমান্ড দিয়ে ক্রিয়েট করি, CREAT ক্রিয়েট, আমরা যে কোনো একটা নাম দিই, CAC দিই, এখানে যে দেয়া আছে। তো ক্রিয়েট করার পরে এখানে লিস্ট, LIST লিস্ট দেখার জন্য তো ডিফল্ট অবস্থায় থাকে একটা, আমরা CH যে ক্রিয়েট করছে সেটা দেখাচ্ছে। তো এই যে লিস্ট দিয়ে, তো আমাদের কি করতে হবে এখন, ডেভ ইনসার্ট মানে ডোমেন, আমাদের ডোমেনটা ইনসার্ট করতে বলতেছে। তাহলে আমরা কি করব, ডিবি INSTR SERT ইনসার্ট DOMAINS domains। কি লিখলাম, ডেভ IN, ওকে ডোমেন্স এই যে, ঠিক আছে। তো আমাদের ডোমেন নেমটা তখন কি ছিল, একটু দেখে নিই, এই যে এইটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। নোট কিছু করা লাগবে, আমরা নোট করলেও করতে পারি, না করলেও, দেন এন্টার দিলাম। এখানে হচ্ছে এখন যদি শো DOMAINS ডোমেন্স, এই যে আমাদের ডোমেন্সটা এখানে আছে, ঠিক আছে। এই যে সিএইচ এর যে গিয়ে ক্রিয়েট করছিলাম ওয়ার্ডপ্রেস, ওখানে আছে। তো তারপরে আমাদের কি করতে বলা হয়েছে এখানে, মডিউল লোড ব্রুট, ব্রুট ফোর্সের যে মডিউল সেটা আমরা, তাহলে কি করতে হবে, MODULS মডিউলস, ওই যে SERCS সার্চ দিলাম আমরা, হ্যাঁ। তো আমরা এই যে লাস্টের নামটুকু এইটুক কল করে আমরা আর কি খুঁজে বের করতে পারি। তো আমরা যদি এখানে MODULS মডিউলস SERCS BRUT ব্রুট, এই যে দিলাম মডিউল সার্চ ব্রুট। এবার ব্রুট নামে যদি লাস্টে কিছু থাকে সেটা আর কি বের করে দেবো, লাস্টে শেষে যেখানে থাকুক না কেন। তো আমরা হচ্ছে করতে পারি কি, আমরা হচ্ছে এই যে এক্সপার্ট ব্রুটার, আমরা এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য কি কমান্ড দিতে, মডিউলস লোড, এটা ব্রুট হোস্ট যেটা আর কি এটা ইউজ করছে। তো, আচ্ছা ঠিক আছে, আমরা এটা ইউজ করি, এটা লোড ব্রুট হোস্ট। আমরা শুধু এইটা দিয়ে করতে পারি, দেখি MODULS মডিউলস LOAD লার্জ, এই লাস্টের নামটুকু দিলাম, হ্যাঁ
না, পুরো নামটাই দিতে হবে আমাদের ক্ষেত্রে। রুট হোস্ট, ঠিক আছে, দেন পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার। কি ব্যাপার? আচ্ছা, মডিউল নোটস, এস হবে সম্ভবত নাকি? MODU বানান ভুল লিখছি। মডিউল লোডস ব্রুট হোস্ট এটুক দিয়ে, হ্যাঁ নিচে এই লাস্টের নামটুকুই দিলেই হবে, প্রত্যেকটা এই লাস্টের নামটুকু দিলেই হবে। ঠিক আছে, দিলে নিয়ে নেবে আর কি। তো এটা নিয়ে নিছে, তারপরে কি করছে আমাদের রান করতে বলছে। এখন যদি আমরা রান করি, আর ইভেন ও ব্রুট ফোর্স করতে থাকবে আর কি। তো তারপরে এটা শেষ হলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের আরো ইনফরমেশন গ্যাদার করার জন্য আমরা ব্যাকে যাই, যে মডিউল লোড রিকনের জন্য বিং ডোমেন ওয়েব এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কি রিজলভ এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকটা ইউজ করে আমরা রান করব, ঠিক আছে। তো রান করার পরে আমাদের আরেকটা কাজ থাকে, যে মডিউল লোড রিপোর্টিং। তো রিপোর্টিং এর একটা ফ্যাক্ট থাকে, আমরা রিপোর্ট আসলে কিভাবে বের করব আসলে। তো রিপোর্ট নামে যে আমাদের মডিউল আছে সেটা ইম্পোর্ট করতে হবে। দেন তারপরে হচ্ছে কি করতে হবে, অপশন মানে ফাইল সেট করতে হবে, যে কোথায় যায় আসলে ফাইলটা সেভ হবে। তো এইটা একটা ফ্যাক্ট। তো এখানে টোটাল ৬টা ডোমেন পাইছে। তো আর কি কি আছে, তো আমরা আর কি ইউজ করতে পারি, এখানে কি কি ইউজ করা হয়েছে, পিং ডোমেন ওয়েব, এটা রিভার্স রিজলভ। তো আমরা একটা কাজ করতে পারি, DUNAS modules SEARCS module search REVERS reverse। তাহলে কি করতে হবে আমাদের, মডিউল লোডস, আমরা এটা লোড করতে পারি। না, তার আগে তো মডিউল MODULS মডিউলস একটা ইয়ে নিব না একবারে, আগে এটা রিপোর্ট ক্রিয়েট করে ব্যাকে যেতে হবে, বুঝতে পারছি। তো তাহলে আমরা একটা কাজ করতে পারি, মডিউল সার্চ দিলাম, আমাদের হচ্ছে কি করতে হবে, রিপোর্ট ক্রিয়েট করতে হবে। তো HTML রিপোর্ট লাগবে আমাদের, ঠিক আছে। কপি মডিউলস লোড, এটা দিলাম। তারপরে কি করতে বলছে, যে এটা লোড করার পরে আমাদের অপশন সেট ফাইল নেম, OPTIONS অপশনস সেট ফাইল নেম স্ল্যাশ হোম স্ল্যাশ কালি স্ল্যাশ DESK ডেস্কটপ। আমরা একটা কাজ করতে পারি, PWD এটা দিয়ে আমরা এটা কপি করলাম, সবচেয়ে বেস্ট উপায় এভাবে নিয়ে নেওয়া, ঠিক আছে। স্ল্যাশ REPORT রিপোর্ট ডট HTML, ঠিক আছে। সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো এখন কি, তো অপশন সেট ক্রিয়েটর, এই ক্রিয়েটর কি মানে কে এই ফাইলটা বানাচ্ছে। তো তার নাম দিলেও দেওয়া যায়, না দিলে ডিরেক্টলি রান দিলেও দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা এইগুলো একটু সেট করি, যে OPTIONS অপশন সেট ক্রিয়েটর,
আমার নামটা দিই, আসেন, ঠিক আছে। সো আমার নামটা সেট করে দিলাম, তারপরে কাস্টমার কি, কোম্পানির নাম কি, তাহলে হচ্ছে OPTIONS অপশনস সেট CUSTOMAR কাস্টমার, কাস্টমার কে মূলত একটা কাজ করে এই ডোমেনের নেমটা, কাস্টমার নেম, এই ডোমেনের নেমটা দিতাম বা অর্গানাইজেশন নেম দিতে হবে। তা দিয়ে এন্টার দিয়ে দিলাম, কাস্টমার নেম এটা। দেন যদি এবার রান করি আমরা, রিপোর্ট কিন্তু রেডি। এখন যদি আমরা এই ফোল্ডারে যাই, এটা না, ও সরি, এটা না, এই যে রিপোর্ট, ঠিক আছে। তো রিপোর্টে আসলাম, ডোমেনে, এই যে একটাই ডোমেন, হোস্ট, এই যে প্রত্যেকটার আইপি সহ, আইপি অ্যাড্রেস সহ এখানে আসছে। এখন কোনটা রিয়েল আইপি এটা তোরা জানি না, পর একটা একটা তোরে চেক করে দেখা যেতে পারে। তো এই একটা ফ্যাক্ট, এই যে নাম দিয়ে দিছি, তো ক্রিয়েটেড বাই, যে আমার নাম এখানে, ঠিক আছে, আজকে ডেট অনুযায়ী সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটার একটা এই একটা ফায়দা। So, এইগুলো একটু নিজেরা একটু ট্রাই করলে সবচেয়ে বেটার হয়। প্রত্যেকটা মডিউল এভাবে লোড করে করে কাজ করতে হবে। এটার আরও অনেক ইউজ আছে, একটু হচ্ছে চ্যাট জিপিটি একটু ইয়ে ঘাটলেই ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে। কোনো আহামরি কঠিন কিছু না। তো সবাই একটু চ্যাট জিপিটি ঘাটলে আই থিঙ্ক, এই যে হ্যাকার টার্গেট, ডোমেইন হোস্ট হ্যাকার টার্গেট, এই মডিউলটা ইউজ করে আমরা হচ্ছে আরও ইনফরমেশন বের করতে পারি, ঠিক আছে। তো আই থিঙ্ক আমাদের হচ্ছে কম বেশি সব দেখা হয়েছে। তো সবাই হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বিষয়টা নিয়ে। ও কারো এই ক্লাসের বিষয়ে আর কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আমাকে হচ্ছে একটু এক এক করে বললে বেটার হয়, তার আগে আমি এটা একটু পুশ করে নিই।